দেখুন শওকত সাহেব এটা প্রি প্ল্যান করেছে। শওকত সাহেব উনি দেখতে পাচ্ছেন তার পায়ের নিচের মাটি নাই, কারণ ৮-১০টা বিধানসভা থেকে লোক নিয়ে এসে আইএসএফ কে চ্যালেঞ্জ করে একটা র্যালি করেছিল। সেই র্যালিতে তিনি সুপার ফ্লপ, পায়ের নিচে মাটি নাই, ভাঙড়ের মানুষ তার সাথে নাই, এটা নাটক করতে হবে। আমি তো চাই এটা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সিকে দিয়ে তদন্ত করা হোক, কারণ বোমার কথা এখন উল্লেখ হচ্ছে, এক্সক্লুসিভ যখন ব্যবহার হচ্ছে এখানে এনআইএ তদন্ত করুক। যদি আইএসএফ এর ছেলেরা এর সাথে যুক্ত থাকে তাকে তুলে নিয়ে চলে যাক, দেখবেন দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে। একাধিক কারণ আছে, গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হয়েছে কি সেটাও প্রশ্ন থেকে যাচ্ছে। তবে আমার সব থেকে বেশি সন্দেহ হচ্ছে নিজের ওপরে নিজেই অ্যাটাক করিয়ে আইএসএফ এর নিরীহ সাধারণ ছেলেদেরকে এই রমজান মাসে পুলিশি হয়রানি করানোর চেষ্টা হচ্ছে। তবে প্রশাসন নিরপেক্ষ তদন্ত করবে। প্রশাসন যদি মনে করে যে এই শওকত সাহেবের কথা শুনে একে ওকে নামে মামলা দিয়ে একে ওকে ডিস্টার্ব করব, এতটুকু বলে রাখছি, অনেক সহ্য করেছি, আমি আর কিন্তু চুপ থাকবো না, একদম ছেড়ে কথা বলবো না, নাটক বার করব। থানার অদূরেই বোমাবাজি হচ্ছে, থানা জানে না? তাহলে তাহলে দুটো জিনিস হচ্ছে, শওকত মোল্লা সাহেব ক্যালকাটা পুলিশকে ফেলিওর বলছে, যে ক্যালকাটা পুলিশ একসময় স্কটল্যান্ড ইয়ার্ডের পরে চর্চা হতো, সেই ক্যালকাটা পুলিশ আজকে ফেল। সঠিক তদন্ত হলে হয়তো দেখা যাবে শওকত সাহেব তার লোককে দিয়েই, আরে 12-13 খানা গাড়ি তিনি নিজে মুখে স্বীকার করছে, পুলিশের এসকর্ট আছে তার সাথে, তিনি নাকি জেট সিকিউরিটি পান, তারপরেও তার গাড়িতে মেরে দিল। এই নাটক হচ্ছে নাকি? সঠিক তদন্ত হলে শওকত সাহেবেরই নাম উঠে আসবে, তিনি এই ধরনের কর্মকাণ্ড করেছে তার দলের কাছে ভাবমূর্তি তার ফিরিয়ে আনার জন্য এবং তার সিকিউরিটি যাতে ইনক্রিজ আরো হয় তার জন্য। লাস্টে কি ওই অভিষেক ব্যানার্জি যে সিকিউরিটি নিয়ে ঘুরে, মমতা ব্যানার্জি যে সিকিউরিটি পান, সেই ধরনের শওকত সাহেব কি চাইছেন নাকি? এই নাটক হচ্ছে। এই রমজান মাসে ভাঙড়ের মানুষকে অশান্তির আগুনের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। ভাঙড় চাও রাজ্যের মানুষ কিন্তু এটা মেনে নেবে না। আমাদেরকে কি বলা হচ্ছে, আইএসএফ এর ছেলেরা নাকি বোমাবাজি করেছে। আরে আমাদের গরিব ছেলে 1 কিলো আপেল কিনতে গেলে 250 টাকা লাগছে, নাশপাতি 300 টাকা, শসা 60 টাকা, মুসাম্বি লেবু কলার ডজন আপনার 70 টাকা। একটা বোমের দাম কত? 2-2.5 হাজার টাকা কম বেশি হতে পারে, আমার জানা নেই, তারপরেও বলছি ও টাকা থাকলে আমরা পেটে খাবো। সারাদিন রোজায় আছি, সন্ধ্যাবেলা ঠিক করে ইফতার করতে পারছি না আমাদের ছেলেরা, আমরা বোম মারবো? মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, প্রশাসনকে বিভ্রান্ত করা হচ্ছে। বাংলার মানুষ জানে ওই ওদের নাটক। 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে। দেখুন, একজনের পিতাকে ধরে নিয়ে গিয়েছে বলছে নাকি, ঠিক আছে, আমরা আইনি লড়াই লড়ছি, জামিন করিয়ে মালা পরিয়ে নিয়ে আসবো, 1 নম্বর কথা। দ্বিতীয় কথা, যদি এই ধরনের অন্যায় কাজ ক্রমশ বাড়তে থাকে, আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ গণতান্ত্রিক প্রক্রিয়ায় কি হয় এটাও আমি করে দেবো। এতটুকু মাথায় রাখতে বলবো প্রশাসনকে। পবিত্র রমজান মাস চলছে, কোন ধরনের যদি অন্যায় কাজ করেন কিন্তু আমরা সহ্য করবো না। 100% মনে করছি না, এটাই বাস্তব। রাজনৈতিক ভাবে শওকত সাহেব দেউলিয়া হয়ে গিয়েছে। 15ই ফেব্রুয়ারি মিছিলের আগে তিনি সেই জন্য ভাঙড়ের বিভিন্ন জায়গায় তিনি বলেছিলেন কি, আমাদের সাথে যারা থাকবে না বা আমাদেরকে যারা ভোট দেবে না তাদের নাকি ঘর ফর হ্যান্ডান দেবো না, ওই বলে মিছিলে লোক ভরা দেওয়ার চেষ্টা করেছিল। তাও ভাঙড়ের মানুষ তার ডাকে সাড়া দেয়নি। ফলে পায়ের নিচে মাটি নাই, রাজনৈতিক ভাবে দেউলিয়া হয়ে গিয়েছে। সেই জন্য মাটি ফিরে পাওয়ার জন্য আর সিম্প্যাথি পাওয়ার জন্য এই ধরনের নাটক করছে। আর রেজ্জাক খাকে যারা খুন করলো, সেই আইএসএফ এর নামে দোষ দিয়েছিল, পরবর্তীতে প্রমাণ হয়েছে যে রেজ্জাক খাকে তার দলের লোকেরাই খুন করেছিল। এটাও যদি সঠিক তদন্ত হয়, বোমাবাজি যে চাকরটা সঠিক তদন্ত প্রমাণিত হবে, যেখানেও শওকত সাহেবদের দলের বা তারা